আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা সিএসডি থেকে বের হয়ে আমার ভাগ্নির কোয়ার্টারে আসতেছিলাম। আর ওর বিল্ডিং এর নিচেই একটা খোলা মাঠ ছিল, এখানে বিভিন্ন রাইড ছিল। আমরা আবার এগুলো দেখে সবাই এক এক করে এক একটা রাইডে চড়তেছিলাম। বিশেষ করে এই স্লাইডে কম বেশি আমরা সবাই চড়ছি, শুধু 2-3 জন বাদে। আমার মেজো বোনের মেয়ে চড়লো, দেন আমার ভাবি চড়লো, সেজো বোনের ছেলে চড়লো, দেন আমার বড় বোনের মেয়েরা চড়লো, আমার মেজো বোন চড়লো, আমি চড়লাম, আমার মেজো বোনের নাতিরা চড়লো। মানে আমরা সবাই কম বেশি এখানে চড়লাম, মানে ছোট বড় সবাই চড়ছি। আর আমি যখন চড়লাম আমার জামা ছিঁড়ে ফেলছি, মানে আমি ব্যালেন্স করতে পারি নাই, যার কারণে আমার জামা ছিঁড়ে গেছে। এখানে কোনো বিল্ডিং এর কোনো লোকই ছিল না, যার কারণে আমরা এখানে বিভিন্ন রাইডে চড়ছি আর খুবই এনজয় করছি। অনেকখানি সময় আমরা এখানে ছিলাম। আর এইদিকে আমার মেজো বোনের নাতি এই রাইডে চড়তে নিচ্ছে, ও অর্ধেক পথ আসছে আর বাকি অর্ধেক পথ আসতে পারতেছিল না, বেচারা অনেক ট্রাই করতেছে। ফাইনালি বাকি অর্ধেক পথ ও আসছে, তবে খুবই কষ্ট করে আসছে। বাট পরের রাউন্ডে ও খুবই শর্ট টাইমে আসতে পারছে। প্রথমটা ওর প্রথম ছিল তো, যার কারণে একটু লেট হয়েছে। আর আমার মেজো বোনের ছেলেও মাশাল্লাহ দিল, ও আসতে পারছে। এখানে আরো দোলনা আছে, দেন ছোট বাচ্চাদের স্লাইড আছে। আর মেয়েদের বাচ্চারা যাতে এখানে খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থা এখানে আছে। আর বিশাল বড় মাঠ তো আছেই, র্যাকেট, ফুটবল, ক্রিকেট এগুলো খেলার জন্য। মানে আর্মিদের বাচ্চাদের খেলাধুলা করার জন্য বাইরে যাওয়া লাগে না, ক্যান্টনমেন্টের ভেতরেই সব ব্যবস্থা আছে। আমরা তো সিএসডি থেকে এসে এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম। আমার নিজ তো বলতেছে এবার চলেন, সন্ধ্যার নাস্তা খাবেন, রাত হয়ে যাচ্ছে আর কখন খাবেন, আবার পরে নাইমেন, এখন আসেন চাটা খেয়ে আসি। নিচের কথা মতো আমরা সবাই ও রুমে চলে আসলাম। দেন ফ্রুটস খেয়ে চা খেয়ে আবার নিচে চলে আসছি। এইদিকে আমার সেজো দুলাভাইও চলে যাবে, সেজো দুলাভাইকে রাতের খাবার খাওয়ায় দিচ্ছে। আমরা তাকে বিদায় দেওয়ার জন্য নিচে নেমে গেছি, আর উপর উঠিনি। এখানে আবার আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম। আমার নিচের হাজবেন্ড আমার সেজো দুলাভাইকে আগে দিতেছে আর আমরা নিচে ঘুরতেছিলাম। এই সাইকেলটা আমার নিচের হাজবেন্ডের। আমার বড় বোনের মেয়ে সাইকেল চালানো শিখবে বললো, এর জন্য এটা বের করে নিয়ে আসছে। অবশ্য শুধু এই সাইকেলই বের করেনি, আমার ভাগ্নির ছেলের সাইকেলও বের করছে, মানে ছোটরা ওই সাইকেল চালানোর জন্য বের করছে। আর আমার বড় বোনের মেয়ে যেহেতু শিখবে আর ও বড় মানুষ যেহেতু, ওকে এই সাইকেলটা বের করে দিছে চালানোর জন্য। মিথিলা ব্যাক করো। এইদিকে মেজো বোনের মেয়ে বড় বোনের মেয়েকে সাইকেল চালানো শিখাইতেছে, যে কিভাবে কিভাবে চালাইতে হয় ও দেখায় দিতেছে। আমিও বললাম যে আমাকে একটু দাও, আমি ট্রাই করে দেখি পারি কিনা চালাইতে। যদিও আমার বোনের মেয়ে এখন ছোট সাইকেলটা দিয়ে চালানো শিখতেছে, আর বড়টা আমার ভাগ্নির ছেলে চালাইতেছে। ও যেহেতু সাইকেল চালাইতে পারে এর জন্য ও বড়টা দিয়ে চালাইতেছে। আর আমার বোনের মেয়ে ভাগ্নির হাজবেন্ড আসলে বড়টা দিয়ে চালানো শিখবে। যাই হোক, আমার ভাগ্নি কিছুক্ষণ চালানোর পর এখন আমি আবার নিচ্ছি, চালাইতে পারি কিনা দেখি। আমার মেজো বোনের মেয়ে আবার আমাকে দেখায় দিতেছে এভাবে এভাবে করেন। আমি তো খুবই ফাস্ট যাইতেছি, আর আমার মেজো বোনের মেয়ে আমাকে দূরে দূরে নিতেছে। বাট আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব, এর জন্য বলতেছে আমি আর চালাবো না, নেমে যাচ্ছি। কারণ পড়ে গেলে হাত পা ছুলে যাবে, আর ওটা আমি চাই না ছুলুক। এর জন্য আমি আর বেশিক্ষণ চালাইনি, আমি নেমে গেছি। আমার সাইকেল চালানো দেখে সবাই হাসতেছিল। আমি সাইকেল থেকে নেমে আবার চলে গেছি দোলনার এখানে। আমি আমার ভাবি অনেকক্ষণ আমরা দোলনায় ঝুলছি। আমরা এদিক দিয়ে দোলনা দুলতেছি আর ওদিক দিয়ে কেউ সাইকেল চালাচ্ছে, কেউ র্যাকেট খেলতেছে, কেউ স্লাইড চড়তেছে, মানে কেউ বসে নেই, এক একজনে এক এক কিছু করতেছে। এই যে এখন আবার আমরা এসে পড়ছি এখানে র্যাকেট খেলার জন্য। আমার সেজো বোন আমার ভাবি ওরা দুইজন র্যাকেট খেলতেছে। আর মিথিলা এখন ভালোই দেখা যায় পারতেছে। হ্যাঁ হ্যাঁ ভালোই পারতেছে। আর আমার বড় বোনের মেয়ে সাইকেল চালানো শিখতেছে।
আমার মেজো বোনের মেয়ের হাজবেন্ড আমার বড় বোনের মেয়েকে বড় সাইকেল দিয়ে সাইকেল চালানো শিখাইতেছে। আর সাইকেল চালানো শিখাইতে শিখাইতে ওকে এক পর্যায়ে আমার ভাগ্নির হাজবেন্ড ছেড়ে দিচ্ছে, বাট কিছু পথ গিয়ে ও আবার পড়ে গেছে। এই পড়ার ভয়ে আমি সাইকেল চালানো আর শিখিনি, অল্প কিছুক্ষণ চড়ে দেন নেমে গেছি। আমার ভাগ্নির হাজবেন্ড এখন আবার আমার সেজো বোনের ছেলেকে সাইকেল চালানো দেখাইতেছে। যদিও আমার সেজো বোনের ছেলে সাইকেল চালাইতে পারে, বাট ও ছোট সাইকেল চালাইতে পারে, এত বড়টা পারে না। এর জন্য আমার বোনেও বলতেছে যে দেখি তুমি বড়টা পারো কিনা। আর এই কারণে ও আবার বড় সাইকেল চালানোর ট্রাই করতেছে। প্রথম একটু সমস্যা হয়েছে ওর, বাট ও পরে পারছে। যেহেতু ও সাইকেল চালাইতে পারে এর জন্য ওর তেমন প্রবলেম হয়নি, ও বড় সাইকেলও চালাইতে পারছে। যাও যাও তাড়াতাড়ি। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার মেজো বোনের ছোট না, ও দেখতেছে সবাই যে যার যার মতো করে খেলাধুলা করতেছে, এখন ও বসে থাকবে কেন? ও আবার ছোট বাচ্চাদের যে স্লাইড আছে ওইখানে গেছে নিজে নিজে স্লাইড চড়ার জন্য। ওর ভাই ওইখানে গেছে যে ও পড়ে যায় কিনা সেটা দেখার জন্য, বাট ও ওর ভাইকেও থাকতে দিবে না, ও একা একাই চড়বে, ওকে তাড়ায় দিচ্ছে। এটা তো পালনগিরি যাইতাছে লাগে। না না ওর এই অবস্থা দেখে আমরা আবার কিছুক্ষণ হাসাহাসি করলাম। শরীরে নেই কিছু, অথচ ওর নিজের প্রতি কনফিডেন্স ছিল অনেক। কারো হেল্প নিয়ে ও কিছু করবে না, ও নিজে নিজে যা করার করবে। এর জন্য ওর ভাইকে সরাই দিতেছে, ও একাই স্লাইড চড়তেছে। যাই হোক, এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। অ্যাপার্টমেন্টগুলোর মোস্ট অফ দ্য লাইটই নেবানো ছিল, কারণ বেশ রাত হয়েছে। শীতকাল তো, আবার গ্রাম অঞ্চল, যার কারণে অনেক তাড়াতাড়ি তারা শুয়ে পড়ে। ঢাকার মানুষ যেমন একটু লেট নাইট শুয়ে, বাট এখানে তেমনটা হয় না। তাদের টাইম মতো উঠতে হয়, টাইম মতো খেতে হয়, টাইম মতো শুতে হয়। ইনফ্যাক্ট তাদের ডিসিপ্লিন মেনেই চলতে হয়। বাট আমরা তো খেলাধুলা করতেছি, এদিকে র্যাকেট খেলতেছে, ওদিকে র্যাকেট খেলতেছে, স্লাইড চড়তেছে, দোলনা চড়তেছি, মানে যে যেটা পারতেছি করতেছিলাম। মনে হয় যেন ক্যান্টনমেন্টের মাঠ রোড সব আমাদের জন্য, আর অন্য কোনো লোক ছিল না। পুরোটা মাঠ রোডে শুধু আমরাই ছিলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম আমার ভাগ্নির বিল্ডিং এর 14 তলায়। পদ্মা সেতু দেখতে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। এই যে যত দূর চোখ যায় শুধু লাইট আর লাইট। আর বিল্ডিং এর নিচেও দেখাচ্ছি, একেবারে নীরব ছিল, কেউ ছিল না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, কালকে দেখাবো সিএসডি থেকে আমরা কি কি আনলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।